কবর হলো এমন বাড়ি যেই বাড়ির নাই ঠিকানা, এমন অন্ধকার ঘর যেই ঘরে নাই বিছানা, যেই ঘরে নাই বিছানা। তবে কোরআন হাদিসের আমলে কবর, কোরআন হাদিসের আমলে কবর আলোকিত হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মরণ কালে জবানে যেন, মরণ কালে জবানে যেন কালিমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কবরের ভিতরে বান্দা যখন চলে যাবে, মুনকার নাকিরের তিনটা প্রশ্ন আসবে। তিনটা প্রশ্নের জবাব বান্দা যদি দিতে পারে, কবরটা মুহূর্তের মধ্যে বান্দা নজর করলে যতদূর পর্যন্ত দৃষ্টি সীমা চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে তত বড় বানায়া দেবে। সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাধারণ সময়ে লোকটার চোখে ততটা পানি আসতো না, কিন্তু নবীর এই সাহাবী কোনো একটা কবরের পাশ দিয়ে নবীর সাহাবী যেই মাত্র হাঁটতেন আর পথ চলতেন, কবর সামনে দেখার সঙ্গে সঙ্গে নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটি চোখ বেয়ে বেয়ে গড়গড় করে জমিনে পাড়ি পড়তো, দাড়ি ভিজে ভিজে। অন্য সাহাবীরা প্রশ্ন করে ফেললো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীর সাহাবী, আমরা তো আপনাকে অন্য কোনো সময় এতটা কাঁদতে দেখি না যতটা কান্না আপনি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কান্দেন, কারণটা কি গো নবীর সাহাবী? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবীর সাহাবীরা তোমরা শুনে নাও, কবর দেখলে আমি কান্নাকাটা করি, তার কারণ হলো আল্লাহর নবী বলেছেন, হাদিস কি তোমরা শোনো নাই, মৃত্যুর পরে যতগুলো স্টেশন পাড়ি দেওয়া লাগবে সবার আগের প্রথম স্টেশনের নাম হলো কবর। আর এই কবরের মধ্যে কোনো বান্দা যদি ছাড় পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সব স্টেশনগুলো সহজ করে দিয়ে জান্নাতের মেহমান বানায়া দেয়। এজন্য কবর দেখলে আমার ভয় হয়। আমি নবীর সাহাবী ওসমান হতে পারি, কিন্তু আমলের খবর আমি জানি না। এই অবস্থায় কবরের মধ্যে গেলে কবর আমাকে ছাড় দেবে কিনা, যদি কবরের মধ্যে আমি গ্রেফতার হয়ে যাই, বন্দী হয়ে যাই, আমি পরবর্তী সকল স্টেশনগুলোতে ধরা খেয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। এজন্য কবর দেখলে আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না, দাড়ি ভিজে ভিজে আমার পানি পড়তে থাকে। কবর জায়গা ভালো না রে, কবর জায়গা ভালো না। আমল যদি ভালো না হয়, আমল যদি ভালো না হয়, কবরে কোনো খাতিরে চলে না। কবর জায়গা ভালো না রে, কবর জায়গা ভালো না। কথা বলেন ঠিক কিনা? একদিক দিয়ে কবর জায়গা ভালো না, আল্লাহর নবী বলেন আর একদিক দিয়ে উন্নত মানের মূল্যবান জীবন যদি তুমি গঠন করতে পারো, কবর ওটা তোমার জন্য শুধু ভালো না, ওটা জান্নাতের ঘর। নবী আমার ডাক দিয়ে বলেন, তোমার মৃত্যুর আগে তোমরা অনেক সময় ওসিয়াত করে যাও, অমুক হুজুরকে দিয়ে জানাজা পড়াইও, অমুক ব্যক্তির একটু জানাজার নামাজে দাওয়াত দিও, একটু বেশি করে মাইকিং করো, পাবলিসিটি করো, যাতে করে জানাজার নামাজে মানুষগুলো বেশি হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আমল যদি ভালো থাকে, ঈমান যদি ভালো থাকে, কোনো চিন্তা কোনো টেনশন করার দরকার নাই। যদি তোমার ঈমান ভালো থাকে, তোমার মৃত্যুর পরে তোমার জানাজা হবে কি হবে না এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। যদি তোমার আমল ভালো থাকে, মৃত্যুর পরে তোমার কবরটা সন্তানেরা দেবে কি দেবে না এটা নিয়েও কোনো চিন্তা করার দরকার নাই। তোমার মৃত্যুর পরে কবরটা কোন জায়গায় হবে, সাগরের মাঝখানে পড়ে থাকবা, বাঘের পেটে যাবা, কুমিরের পেটে যাবা, নাকি পুকুরের ধারে তোমাকে কবর দেওয়া হবে, এটা নিয়েও তোমার টেনশন করার কোনো দরকার নাই। যদি তোমার আমল ভালো থাকে, ঈমান যদি তোমার ভালো থাকে, আরে তাগড়া ঈমান, জওয়ান ঈমান নিয়ে যদি তুমি কবরের ভিতরে আসতে পারো, সাগরের মধ্যখানেও তুমি পড়ে থাকতে পারো, হাসরের ময়দান পর্যন্ত যাওয়ার দরকার নাই, আগেই তুমি শান্তি পেয়ে যাবে। আমল যদি ভালো হয়, কবর হলো কি হলো না দেখার দরকার নেই, যেখানেই তোমার লাশ ওইখানেই তোমার জান্নাত। যেখানেই পড়ে থাকবা ওইখানেই আল্লাহ তোমার ওই জায়গাটাকে জান্নাতের বাগান বানায় দেবে। বলেন সুবহানাল্লাহ। কলিজার ভাইয়েরা আমার,
বুখারীর বর্ণনা। আল্লাহ রাসূল বলেন, কোরআন হাদিসের আলোচনা যখন শুরু হয়ে যায়, এমনই একটা প্যান্ডেলের আয়োজন কমপ্লিট হওয়ার পরে কোরআনের আলোচনা যখন শুরু হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই প্যান্ডেলের ভিতরে শুধুমাত্র মানুষগুলো থাকে না। নবীজি বলছেন প্যান্ডেলের চতুর্পাশে হাতের মধ্যে হাত লাগায়া আল্লাহর ফেরেশতারা পুরা প্যান্ডেলটা ঘেরাওয়া করে দাঁড়ায়া যায়। আল্লাহর ফেরেশতা সিকিউরিটি আর নিরাপত্তা দেওয়ার জন্য প্যান্ডেলটাকে ঘেরাওয়া করে দাঁড়িয়ে যায়। নবীজি বলেন, উম্মতেরা, আমার সাহাবীরা, তোমরা শোনো, আল্লাহর ফেরেশতারা যখন হাতের মধ্যে হাত লাগায়া ঘেরাওয়া করে পুরা মজলিসটাকে ঘেরাওয়া করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, রে আমার ফেরেশতারা, তোরা সাক্ষী থেকে যা, যেই মানুষ সৃষ্টি করার জন্য তোরা বাধা দিয়েছিলি সেই মানুষ আজ কোরআনের মাহফিলে বিনা স্বার্থে, বিনা টাকায়, বিনা পয়সায়, কোনো রকম স্বার্থ ছাড়াই মানুষগুলো বসে গেছে। আর তোরা হাতের মধ্যে হাত লাগায়া ঘেরাওয়া করে পুরা প্যান্ডেলটা ঘেরাওয়া করে তোরা দাঁড়িয়ে গেছে। তোরা সাক্ষী থেকে যা, তোদের হাতের ভিতরে, প্যান্ডেলের ভিতরে যত মানুষ আসবে আর বসবে আর যারা বসে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের হাতের এরিয়ার ভিতরের সমস্ত মানুষগুলোর পিছনের জীবনের গুনাহ মাফ করে দিলাম। যদি ঈমান থাকে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর একজন মানুষকে আল্লাহ যখন মাফ করে দেয়, ওই বান্দার জায়গা কোথায় হয়ে যায়? কোথায়? জান্নাতের লোভ আছে না নাই? কার কার আছে হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। এরকম আওয়াজে জান্নাতে যাওয়া যাবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। কলিজার ভাইয়েরা আমার, আমি আলোচনার শুরুতে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াত ছোট হতে পারে, ব্যাখ্যা অনেক বিস্তারিত। শুধু ব্যাখ্যা নয়, মর্যাদা অনেক বেশি। আমাদের শেষ অবস্থান কোথায় আল্লাহ আয়াতে বলে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? রোজা আসতেছে সামনে, একটু এক্সট্রা খাওয়ার দরকার। এখন ঘুমাই গেলে তো রোজা পালাই যেতে পারে। আওয়াজ দিতে হবে, কথা বলবেন। বক্তা যখন আলোচনা শেষ করার পরে অনেকে বলে, না, এ বক্তা ভালো আলোচনা করতে পারেনি, হয় না? মানে এটা বাবা শুধু বক্তার দোষ না, শ্রোতারও দোষ আছে। বক্তা আলোচনা করতে পারে, তবে আপনাদের করাই নিতে কিছু সিস্টেম আছে, কিছু পদ্ধতি আছে। আপনার বক্তার সাথে একটা তালে তাল দিবেন, যেই আলোচনা করবেন, দেখবেন আল্লাহ পাক মেহেরবানি করে তার জবান থেকে ভালো ভালো কথা এমনি বাহির করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। কলিজার ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, আমার বান্দাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, চিরজীবন দুনিয়ায় রাখার জন্য সৃষ্টি করি নাই, চিরস্থায়ীভাবে রাখার জন্য দুইটা জায়গা আছে। একটার নাম জান্নাত, আর একটার নাম কি? আমরা সবাই জান্নাতি না জাহান্নামী হতে চাই? জোরে বলেন, জান্নাতি হতে চাই। আমাদের তো পিতার জমির যেমন পৈতৃক সূত্রে একটা সন্তান জমি পায়, আমরা তো ওই রকম সম্পত্তির ওয়ারেসের দিক থেকে আমরা জান্নাতি। সুবহানাল্লাহ। বাবার জমি সন্তান পায় না? সন্তান পায়। আমরা ঠিক ওই রকম সূত্রে আমরাও জান্নাতি। সুবহানাল্লাহ। কারণ আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ কোথায় রাখছিলেন? জান্নাতে। জান্নাত আমাদের বাবাকে দিয়েছিল, সেই সূত্রে আমরা তার সন্তান। আমাদের সেখানে যাওয়ার অধিকার, হক আছে না নাই? আছে না নাই? কিন্তু পথ আছে দুইটা। কয়টা? ওই জান্নাতে যাওয়ার জন্য দুইটা পথ আছে। একটা পথ দিয়ে যাইলে আপনি সাগরে পড়বেন, আরেকটা পথ দিয়ে যাইলে শহরে উঠবেন, ঠিক না? আল্লাহ বলে, বান্দা, তোর জন্য জান্নাতে আমি জায়গা রেখেছি, তো দুইটা পথ রেখেছি, একটা পথ থেকে ধরে আসতে হবে। যদি সঠিক পথে আসতে পারোস, তাহলে কাঙ্ক্ষিত সেই জায়গা জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবি। বলেন সুবহানাল্লাহ। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার কলিজার ভাইয়েরা, আমি উদাহরণ দেওয়ার জন্য মাঝে মাঝে বলি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম আমাদের দিয়েছেন না দেন নাই? এটা শুধুমাত্র কোরআনে কারীম না,
এই কোরআনে কারিমটা হলো আপনার আমার জান্নাতে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট ম্যাপ। সুবহানাল্লাহ বলে। ম্যাপ বোঝেন? ম্যাপ, জায়গা জমির একটা ম্যাপ থাকে, মানচিত্র থাকে। ইংরেজিতে বলে ম্যাপ, বাংলায় বলে মানচিত্র। এই ম্যাপ কখন কাজে লাগে? যখন জায়গা জমির একটু সমস্যা হয়, তখন আমিন আসলে আগে এই মানচিত্র লাগে, ঠিক কি না? ম্যাপ ছাড়া কি আমিন জমি বাহির করতে পারবে? পারবে? আবার ম্যাপ দিলে আমিনের জমি বাহির করে দেওয়া সহজ হয়ে যায়, বলেও দেওয়া লাগে না, ও খুঁজে নিতে পারে, ঠিক না? ধরে নেন আপনাদের এলাকায় কোনো সন্তান চাকরি করে, বড় অফিসার, কিন্তু তার বাবার 2 কাঠা জমি আছে, সেই জমিটা হলো বিশাল বড় মাঠের মাঝখানে। এমন হয় কি হয় না? সন্তান চাকরি করে ঢাকায়, কাদা পানিতে কখনো সে আসে নাই, কোনোদিন তাতে অভ্যস্ত না, জন্য আসতে পারে না। বাবার 2 কাঠা জমি মাঠের মধ্যে কোন জায়গায় আছে সন্তান জানে না। হঠাৎ করে বাবা সংবাদ পেল বাবা মারা গেছে। ওই সন্তান ঢাকা থেকে গাড়ি চালায়া বাড়িতে চলে আসছেন। বাবা যখন মারা গেছে 2 কাঠা জমি, তখন বাবার না সন্তানের? আওয়াজ দিয়ে বলেন কার? সন্তানের জমি। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, বাবা দেখাশোনা করতো 2 কাঠা জমির মাঠের মাঝখানে, সন্তান তো কোথায় বাবার জমি সন্তান জানে না। এর মানে কি সন্তান জমি থেকে বঞ্চিত হয়ে গেছে? যাই নাই। সন্তান যদি জমি খুঁজে না পায়, আমিনকে ডাকা হয়। আমিন আসার পরে ম্যাপ, একটা মানচিত্র আমিনের হাতে যখন ধরিয়ে দেওয়া হয়, আমিনকে বলে দেওয়া লাগে না কোথায় জমি, কোথায় ওই সন্তানের জমিটা। আমিন দেখবেন আস্তে করে ম্যাপটা হাতের মধ্যে নিয়ে হাঁটতে হাঁটতে যে ওই সন্তানের 2 কাঠা জমির উপরে যেই দাঁড়াইতে পারে। পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দিয়েছেন। এই কোরআনে কারীমটা শুধু একটা কোরআনে কারীম না, এই কোরআনে কারীমটা আল্লাহ পাক জান্নাতের, আমাদের যে জমির হক আছে, জান্নাতে যে আমরা জমি প্রাপ্ত, আমরা জান্নাতের ভিতরে আমরা জমি পাবো, ওই জমির একটা ম্যাপ রব্বুল আলামিন কোরআনে কারীম বান্দার কাছে ধরিয়ে দিয়েছেন। আর পাশাপাশি বলে দিয়েছেন, বান্দা এই ম্যাপ ছাড়া যদি তুমি জমি খোঁজো মার খেয়ে পারবা না, কারণ অন্যের জমিতে গেলে খবর আছে না নাই? আল্লাহ পাকে ম্যাপ দিয়েছেন আর বলেছেন, এই যে ম্যাপ তোমাদেরকে দিলাম, এই ম্যাপ অনুযায়ী বান্দা যদি তুমি চলতে পারো, কখনো তুমি পথ ভুলে যাবে না, পথভ্রষ্ট হবে না। চোখ বন্ধ করে ম্যাপ হাতে নিয়ে হাঁটতে হাঁটতে পুলসিরাতের পুল পাড়ি দিয়ে তুমি আমার সেই কাঙ্ক্ষিত জান্নাত পর্যন্ত চলে যেতে পারবে। আমিন যেমন জমি চিনতে ভুল করে, নিজের জমি না, নিজের জমি রেখে দিয়ে চিনতে পারে নাই, অন্যর জমির উপরে যেয়ে যদি একটা খুঁটি লাগাইয়া দেয়, জমি পাবে না, মারি পাবে। ঠিক তেমনি কোরআনের পথ ভুলে, কোরআনের আয়াত ভুলে, লাইন ভুলে যদি নিজের জমি বাদ দিয়ে অন্যের জমির দিকে হাঁটতে থাকেন, জাহান্নামের দিকে, ও জাহান্নাম এমন জাহান্নাম 1 সেকেন্ড সহ্য করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এজন্য আল্লাহ পাক ম্যাপ দিয়েছেন, বান্দায় ম্যাপ অনুযায়ী চল। এক সময় না এক সময় এই ম্যাপ তোমাকে পথ দেখিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এটা ছোট্ট কোরআন, দেখা যায় ছোট্ট কোরআন, 500-600 পৃষ্ঠা, 6666 আয়াত, কম আর বেশ, মাত্র 114টা সূরা। এই 114টা সূরা 6500-এর মতো আয়াত, এর মধ্যে কি সব কিছু আছে? আছে নাকি? আছে নাকি? আল্লাহ বলে কোড অফ লাইফ, কমপ্লিট কোড অফ লাইফ, তোমাদের জীবনের জন্য একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোরআন। পড়েন সুবহানাল্লাহ। এর মধ্যে সব কিছু দিয়েছি। বলতে পারেন ছোট্ট ছোট্ট আয়াত, দুনিয়ার এত বিষয়, আসমানের এত বিষয়, মৃত্যুর পরের এত বিষয়, এত সব বিষয় কোরআনের ভিতরে থাকে কেমন করে? কিতাব তো ছোট্ট একটা কিতাব, আয়াত তো মাত্র 6500-এর মতো। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা টেনশন করিস না, আমার কোরআন কেমন কোরআন একটু শোন। আল্লাহ বলেন, উল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন থেকে একটা একটা করে আয়াতের তেলাওয়াত হবে, যখন চিৎকার দিয়ে উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনি দিবেন, তখন হার্টের দুর্বলতা যাদের আছে
আল্লাহর নামে চিৎকার দিয়ে ধ্বনি দেওয়ার কারণে রব্বুল আলামিন হার্টের দুর্বলতা কেটে দেবে। পড়েন আল্লাহু আকবার। কলিজার ভাইরা আমার, আল্লাহ বলছেন কুল হাবিব আপনি বলুন, আমার কোরআন দেখে আমার বান্দারা মনে করে এত ছোট্ট কিতাব সব বিষয় কেমন করে থাকে। আল্লাহর নবীকে রব্বুল আলামিন জানাচ্ছেন, বন্ধু আপনি জানিয়ে দেন, কুল হাবিব আপনি বলুন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি, আমার রবের কালিমার ব্যাখ্যা লেখার জন্য সারা পৃথিবীর সমস্ত সাগর থেকে পানিগুলোকে যদি তোমরা একত্রিত করে বলো, সারা পৃথিবীর সমস্ত গাছগুলো কেটে কেটে গাছের ডালগুলো দিয়া কাঠ দিয়েগুলো দিয়া যদি তোমরা কলম বানায়া ফেলো, আর সারা পৃথিবীর পানি একত্রিত করে যদি তোমরা কালি বানাও, ওই কালিগুলো আর এই কলমের ভিতরে ঢুকায়া ঢুকায়া আমার রবের কালামের 6666 আয়াতের ব্যাখ্যা নয়, শুধুমাত্র একটা আয়াতের ব্যাখ্যা যদি বান্দা তুমি লিখতে চাও, লিখতে লিখতে সারা পৃথিবীর পানি নামক কালি, সারা পৃথিবীর গাছ নামক কলমগুলো সব শেষ হয়ে যাবে। আমার কালামের একটা আয়াতের ব্যাখ্যা লিখে বান্দা শেষ করতে পারবে না। ব্যাখ্যা লিখে বান্দা শেষ করতে পারবে না, সম্ভব না। আজ পর্যন্ত কত তাফসীর দেখেছি, কত মুফাসসির দেখেছি, কত তাফসীরের কিতাব দেখেছি, পড়েছি, কত মুফাসসিরের জীবনী পড়েছি, কত মুহাদ্দিসের জীবনী পড়েছি, কত মুফাসসির তাফসীর লিখেছেন, যেগুলো দেখেছি, যেগুলো দেখতে পারি নাই। কোনো তাফসীর কারক, কোনো লেখক তার তাফসীর শেষে আজ পর্যন্ত কেউ কি বলে যেতে পেরেছেন যে আমি যা লিখেছি এর বাইরে কোরআনের আর কোনো ব্যাখ্যা নাই, আমি একবারে সব শেষ করে ফেলেছি? বলতে পেরেছে? বলতে পেরেছে? পারি নাই। বরং এক একজন একই আয়াত নিয়ে এক একজন আলোচনা করে, শুনতে এক এক রকম মজা লাগে, ঠিক কিনা? এর মানে আল্লাহ বোঝাতে চায়, যতই চালাকি করো আর যতই তোমরা কোরআনের আলোচনা শেষ করে ফেলতে চাও না কেন, আবার কোরআনের ব্যাখ্যা লিখে পড়ে বলে তোমরা কোনোদিন শেষ করতে পারবে না। আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেব, ওনার আলোচনা যারা শোনে তারা অনেকেই বলে যে এই লোকটা কি লোক রে, এই লোকটা এমন লোক যেই লোকটা কোনো বিষয় বাদ রাখি নাই, একটা একটা করে সব বিষয় বলে গেছেন। অথচ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী তিনি তার আলোচনার ভিতরে বলেন, আমি এত তাফসীর করলাম, এত তাফসীর করলাম, এত কোরআনের কথা বললাম, তো আমি এই গভীর সমুদ্রের কুল কিনারা খুঁজে পাই নাই। আল্লাহু আকবার। আল্লাহ এই লোকটার হেফাজত করে, বলেন আমিন। তাকে জান্নাতের স্থায়ী মেহমান বানিয়ে নিক, বলেন আমিন। তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিক, বলেন আমিন। কারণ এই লোকটা কোনো দলীয় সম্পদ নয়, এই লোকটা গোটা বিশ্বের মুসলমানদের সম্পদ, বিশেষ করে বাংলাদেশের 16 কোটি মানুষের সম্পদ। আজকে তানাকে যারা ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে হামলা দিয়ে বছরের পরে বছর কারাগারে বন্দী করে রেখায়, তাদেরকে শেষ পর্যন্ত শহীদ করে দিয়েছে, এরা জাতির শ্রেষ্ঠ কুলাঙ্গার ছাড়া আর কিছু হতে পারে না। মুসলমানদের সম্পদ করে নিয়েছে। এই লোকটাকে আমরা রাজনৈতিকভাবে দেখতে চাই না, একটা দিক দিয়ে দেখতে চাই, কোরআনের পাখি, গোটা বিশ্বের মুসলমানদের কলিজার সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তার সারা জীবনের সাধনা তিনি প্রায় আলোচনায় বলতেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাকে আল্লাহ পাক যেন শাহাদাতের মৃত্যু দান করে। বলেন আমিন, বলেন আমিন। আমার জন্য মনে হয় আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী মারা গেল, 1 বছর যেতে না যেতেই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়ে গেল। আল্লাহ চাইলে তারে বাঁচায় রাখতে পারতেন, কিন্তু আমার জন্য মনে হয় এই শ্রেষ্ঠ মুজাদ্দিদ মুফাসসির, কোরআনের শ্রেষ্ঠ পাখি, এনার দোয়াও আল্লাহ ফিরাই দিতে পারেন নাই। আল্লাহর কাছে চেয়েছেন, সারা জীবনের তার সাধনা ছিল আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু দান করে দেয়। আমার মনে হয় আল্লাহ তার দোয়া কবুল করার কারণে জালিম পরিবর্তন হওয়ার আগেই কারাগারে মরণ দিয়ে শাহাদাতের মৃত্যু দিয়ে দিয়েছে। সবাই বাইরে আসলো, আল্লাহ চাইলে না কেউ বাইরে আনতে পারতেন না। তো আমার জন্য মনে হয় আল্লাহ পাক ওনার দোয়া কবুল করে ফেলেছে, শাহাদাতের মৃত্যুটা ওনারে নসিব করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা হতাশ হবি না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা
ইন কুনতুম মুমিনিন। আল্লাহ ডেকে বলে বান্দা হতাশ হবি না, নিরাশ হবি না, পিছু টান দিবি না, ভীতু হয়ে যাবি না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, যদি তোরা মনোবল ধরে রাখতে পারিস, দুর্বল হয়ে যাওয়ার কোনো দরকার নাই। একটা মাত্র শর্ত তোদেরকে দিলাম, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো, যদি তোমরা ইমানদার হতে পারো, জালিমের গলা কোনো না কোনো সময় চেপে ধরে মুমিনদের হাতে বিজয়ের পতাকা আমি আল্লাহ উঠায় দেব। আল্লাহু আকবার। আল্লাহ পাক উঠাই দিয়েছে। আল্লাহ বলে হতাশ হবি না, নিরাশ হবি না। কিসের ভয়, কিসের শঙ্কা, কিসের চিন্তা, কিসের টেনশন? আমার রাস্তায় চলতে যে বেঁচে থাকলে হবি গাজী, মরলে হবি শহীদ। আল্লাহু আকবার। রব্বে কারীম ডাক দিয়ে বলেন, আমার কলিজার বান্দারা তোরা শোন, আমার রাস্তায় চলতে যে জীবন পর্যন্ত যদি তোদের চলে যায়, তবু হতাশ হওয়ার দরকার নাই, নিরাশ হবি না, চিন্তা করবি না, টেনশন করবি না। কবরের ভিতরে যাবার পরেও আমি আল্লাহ তোদেরকে মারবো না, তোদেরকে বাঁচায় রাখবো। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার রাস্তায় যারা জীবন দেয়, আমার রাস্তায় চলতে যে যারা শহীদ হয়, এরা শুধুমাত্র স্থান পরিবর্তন করার জন্য মাঝখানে একটা সিস্টেম হিসেবে মরণটা আমি আল্লাহ এদের দেই। কবরের মধ্যে এদের দাফন করে রাখা হয়, কিন্তু কবরের মধ্যে যাওয়ার পরে এরা মরে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন রূহটাকে তাদের আবার ফিরাই দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দাগুলোরে বাঁচায় রাখি। এজন্য মাঝে মধ্যে দেখা যায় বছরের পরে বছর, যুগের পরে যুগ, সময় চলে গেছে, বান্দা মরে গেছে 20 বছর, 25 বছর, 30 বছর আগে, কোনো একটা কারণে কবর ভেঙে গেছে। মানুষেরা দেখতে পায় কিছু কিছু মানুষের লাশটা তাজা রয়ে গেছে। আছে না নাই? আল্লাহর কথা সত্য না মিথ্যা? আমরা প্রশ্ন করে বসলাম, আল্লাহ বুঝলাম তুমি তোমার এই বান্দাদেরকে কবরের মধ্যেও তুমি বাঁচায় রাখো, কিন্তু একজন মানুষ যদি বেঁচে থাকে, বেঁচে থাকতে গেলে খাবারের দরকার আছে না নাই? রাব্বুল আমিন ডাক দিয়ে বলে, বান্দা ওটাও তোদেরকে বলে দিচ্ছি, টেনশন করিস না, চিন্তা করার কোনো কারণ নেই। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। পড়েন আল্লাহু আকবার। এ বান্দা চিন্তা করিস না, টেনশন করিস না, আমি আল্লাহ রাব্বুল আমিন ইয়াও ফয়সালা তোদেরকে জানিয়ে দিলাম। যারা কবরের মধ্যে যায় আমার রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে, আমি আল্লাহ রাব্বুল আমিন আমার ওয়াদা মতো তাদেরকে তো আমি আল্লাহ বাঁচায়া রাখি। শুধু বাঁচায়া রাখি তাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে কবরের ভিতরে আমি তাদেরকে বেঁচে থাকার জন্য খাওয়াই। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাস্তায় চলতে যে জীবন যদি চলে যায়, মরার পরেও শান্তি আছে না নাই? প্রথম স্টেশন হলো কবর, ঠিক না? প্রথম স্টেশন কি? আল্লাহ রাসূল বলেন, একজন মানুষের মৃত্যুর পরে জান্নাত পর্যন্ত যেতে কয়েকটা স্টেশন পাড়ি দেওয়া লাগবে, কবরে থাকা লাগবে। কিয়ামতের দিন বান্দাকে আবার কবর থেকে উঠতে হবে। 3 নম্বরে বান্দাকে হাসরের ময়দানে দাঁড় করানো হবে, বান্দার হিসাব নিকাশ হবে, পুলসিরাতের পুল পার হবে, তারপর বান্দা জান্নাতে যাবে, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, এতগুলো স্টেশন, এই স্টেশনগুলোর মধ্যে প্রথম নাম্বার স্টেশন হলো কবর। আর এই কবরের ভিতরে যেই বান্দা ছাড় পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওই বান্দা প্রত্যেকটা স্টেশন থেকে ছাড় নিয়ে জান্নাতে চলে যাবে। আর প্রথম স্টেশনে বান্দা যদি ধরা খেয়ে যায়, খুলনা থেকে ট্রেন যায়, আমি কয়েকবার গিয়েছি উত্তরবঙ্গের মাহফিলে, ট্রেনে খুলনা থেকে সিরাজগঞ্জ, আপনার দিনাজপুর লাইনে নীলফামারীর দিকে কয়েকবার যাওয়া হয়েছে ট্রেনের মধ্যে। আমি দেখেছি একটা ট্রেন যে কোনো স্টেশনে যখন থামে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট দাঁড়ায়। কোনো একজন মানুষ যদি বলে, আমি দীর্ঘ সময় বসে থাকার কারণে একটু জরুরত লেগেছে, আমার জন্য 2 মিনিট দাঁড়াও, ট্রেন দাঁড়াবে নাকি? দাঁড়ায় নাকি? এজন্য আমি ট্রেনে যখন উঠি, ট্রেনে ওঠার সময় একদল মাটিও হাতের মধ্যে নেই, কারণ নামাজ আছে না নাই? আমাদের সবার জন্য দরকার। অনেক বক্তা ভাইদেরকেও দেখেছি গাড়িতে করে মাহফিলে যায়, বলি ভাই আজান হয়েছে, নামাজ পড়ে নেই, দেরি হয়ে যাবে, যে কাজা পড়ে নেবে। আস্তাগফিরুল্লাহ।
আপনারা মনে করেন আমরা নিশ্চয় মনে এসে আমি কথা বলি। আহা, বেশিরভাগ মানুষ আমরা গাড়িতে চড়ার সময় নামাজ নষ্ট করি। নষ্ট করার কোনো সুযোগ নাই। আমি ভাই গাড়িতে চড়ার সময় মোটরসাইকেল চলা অবস্থায় বসেও নামাজ পড়ছি। আল্লাহ সব পথ খোলা রেখেছেন, কিন্তু নামাজ ছাড়ার কোনো সুযোগ আল্লাহ পাক রাখেন। আটলান্টিক মহাসাগরের মধ্যে ডুবে গেছেন, নৌকা ডুবে গেছে, পানির মধ্যে স্রোতে আর তুফানে একবার নিচে যাচ্ছেন, একবার উপরে উঠতেছেন, কিন্তু আপনার জ্ঞান আছে, আপনি বুঝতে পারতেছেন জোহরের নামাজের সময় চলে যাচ্ছে। ওই অবস্থায় আপনার পানিতে হাবুডুবু করবেন, আর ইশারায় হলেও আপনাকে নামাজ পড়া লাগবে যদি আপনার জ্ঞান থাকে। অথচ এই নামাজ কত হালায় গালায়, কত সুন্দর করে সহজভাবে আমরা ছেড়ে দেই। ছোট্ট একটা পরামর্শ দিয়ে যায়, যানবাহনে যখন উঠবেন কাছে করে একটু পানি নেবেন। যদি দূরপাল্লার কোনো বাসে ওঠেন, পাশে করে একটা মাটির দোলা নেবেন। কারণ আমাদের দেশের গাড়িগুলো এমন গাড়ি, নামাজের কোনো জায়গা তো নাই, স্টেশনে থামারও নাম নাই। এজন্য কোনো মুমিন বান্দা নামাজ ছাড়তে পারে নাকি? নামাজ ছাড়তে পারে না। কোনো বান্দা যখন গাড়িতে চড়ে দূরের পথে যাত্রা করবে, দূরের পথে চলতেছে কিন্তু গাড়ি পথে থামে না, একদলা মাটি যদি হাতের মধ্যে থাকে তায়াম্মুম করার ব্যবস্থা আছে না? একটু ছোট্ট করে তায়াম্মুম করে নেবেন। পশ্চিম দিকে কিবলাটা একটু দিকটা ঠিক করে নিয়ে শুধুমাত্র কিবলার দিকে একটু ইশারা করবেন, আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়াইয়া যাবেন। কবুল করার মালিককে। সিটের মধ্যে বসে আপনি নামাজ পড়তেছেন, কিবলার দিকে ইশারা করেছেন, আপনি বাধ্য হয়েছেন, মাগরিবের নামাজের সময় চলে যাচ্ছে, 5 মিনিট পরে মাগরিবের নামাজের সময় আর থাকবে না, কিবলার দিকে ইশারা করে দিয়া আপনি দক্ষিণ দিকে গাড়ি যায়, দক্ষিণ দিকে ফিরে আপনি নামাজ পড়বেন। কবুল করার মালিককে। কাজা করলে পানিশমেন্ট আছে না নাই? আমি যখন ট্রেনে দূরের পথে যাই, বোতলের মধ্যে করে যত সম্ভব পানি নিয়ে উঠি, যাতে করে একটু উজু করা যায় একটু থামলে। তা না হইলে একদলা মাটি নিয়ে উঠি, তাতেও যদি সম্ভব না হয় যেন একটু তায়াম্মুম করতে পারি। কারণ আল্লাহ আমাকে ছাড় দিয়েছেন, মোটর সাইকেলের উপরে বসে বসে, চলন্ত গাড়ির উপরে বসেও নামাজ পড়া যায়। কারণ নামাজ যেমন ছাড় নাই, আল্লাহর তো দয়ারও তেমন কমতি নাই। বিপদের মধ্যে পড়ে নামাজের মধ্যে যে অবস্থায় আছেন ওই অবস্থায় দাঁড়িয়ে গেছেন, আল্লাহ খুশি হয়ে যায়। কবুল করার মালিক একজন, তিনি কে? কিন্তু আমরা হেলায় কেনায় কাটিয়ে ফেলি, কাজা পড়িনি মানে। আহা, কত আবদারের কথা। আমার কলিজার ভাইয়েরা, এজন্য ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ বলে, বান্দা আমার রাস্তায় সময় কাটা, আমার রাস্তায় মন থেকে সময় ব্যয় কর, পদ্ধতি যাই হোক না কেন কবুল করার দায়িত্ব তো আমার। বিপদে পড়ে ওজরের কোনো মাসালা কাটে না, বাধ্য হয়ে আল্লাহ করে ফেলেছি, আর কোনো পথ আর কোনো উপায় আমার ছিল না। আল্লাহ আমাদেরকে ফরজ বিধানগুলো আঁকড়ে ধরার তৌফিক দান করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ বলে, বান্দা আমার রাস্তায় জীবন দিয়ে প্রথম স্টেশন কবর পর্যন্ত বান্দা যদি তুমি আসতে পারো, মুনকার নাকির ফেরেশতা যখন তোমার কাছে যাবে, মুনকার নাকির ফেরেশতার 3টা প্রশ্নের জবাব দিতে পারার সঙ্গে সঙ্গে কবর থেকে জান্নাতের দিকে তোমার দরজা খুলে যাবে। মুনকার নাকিরের 3টি প্রশ্নের জবাব সঠিক হলে কবর থেকে জান্নাত মুখে দরজা যাবে খুলে রে, দরজা যাবে খুলে। বলেন সুবহানাল্লাহ। মুনকার নাকিরের 3টি প্রশ্নের জবাব সঠিক হলে কবর থেকে জান্নাত মুখে দরজা যাবে খুলে রে, দরজা যাবে খুলে। রোজ হাসরের কঠিন দিনে, রোজ হাসরে বিপদের দিনে নাইকো তারার ভয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে আমাদের প্রথম স্টেশনের নাম কি? আমার আলোচনার দিকে আমি আস্তে আস্তে চলে যাচ্ছি। আল্লাহর নবী বলেন প্রথম স্টেশন কবর। নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাধারণ সময়ে লোকটার চোখে ততটা পানি আসতো না, কিন্তু নবীর এই সাহাবী কোন একটা কবরের পাশ দিয়ে নবীর সাহাবী যেই মাত্র হাঁটতেন আর পথ চলতেন,
কবর সামনে দেখার সঙ্গে সঙ্গে নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি চোখ বেয়ে বেয়ে গড়গড় করে জমিনে পাড়ি পড়তো, দাড়ি ভিজে ভিজে। অন্য সাহাবীরা প্রশ্ন করে ফেলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীর সাহাবী, আমরা তো আপনাকে অন্য কোনো সময় এতটা কাঁদতে দেখি না, যতটা কান্না আপনি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কান্দেন, কারণটা কি গো নবীর সাহাবী? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবীর সাহাবীরা তোমরা শুনে নাও, কবর দেখলে আমি কান্নাকাটা করি, তার কারণ হলো আল্লাহর নবী বলেছেন, হাদিস কি তোমরা শোনো নাই, মৃত্যুর পরে যতগুলো স্টেশন পাড়ি দেওয়া লাগবে সবার আগের প্রথম স্টেশনের নাম হলো কবর। আর এই কবরের মধ্যে কোনো বান্দা যদি ছাড় পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সব স্টেশনগুলো সহজ করে দিয়ে জান্নাতের মেহমান বানায়া দেয়। এজন্য কবর দেখলে আমার ভয় হয়। আমি নবীর সাহাবী ওসমান হতে পারি, কিন্তু আমলের খবর আমি জানি না। এই অবস্থায় কবরের মধ্যে গেলে কবর আমাকে ছাড় দেবে কিনা, যদি কবরের মধ্যে আমি গ্রেফতার হয়ে যাই, বন্দী হয়ে যাই, আমি পরবর্তী সকল স্টেশনগুলোতে ধরা খেয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। এজন্য কবর দেখলে আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না, দাড়ি ভিজে ভিজে আমার পানি পড়তে থাকে। কবর জায়গা ভালো না রে, কবর জায়গা ভালো না, আমল যদি ভালো না হয়, আমল যদি ভালো না হয়, কবরে কোনো খাতিরে চলে না, কবর জায়গা ভালো না রে, কবর জায়গা ভালো না। কথা বলেন ঠিক কিনা? এক দিক দিয়ে কবর জায়গা ভালো না, আল্লাহর নবী বলেন আর এক দিক দিয়ে উন্নত মানের মূল্যবান জীবন যদি তুমি গঠন করতে পারো, কবর ওটা তোমার জন্য শুধু ভালো না, ওটা জান্নাতের ঘর। নবী আমার ডাক দিয়ে বলেন, তোমার মৃত্যুর আগে তোমরা অনেক সময় ওসিয়াত করে যাও, অমুক হুজুরকে দিয়ে জানাজা পড়াইও, অমুক ব্যক্তির একটু জানাজার নামাজে দাওয়াত দিও, একটু বেশি করে মাইকিং করো, পাবলিসিটি করো, যাতে করে জানাজার নামাজে মানুষগুলো বেশি হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আমল যদি ভালো থাকে, ঈমান যদি ভালো থাকে, কোনো চিন্তা কোনো টেনশন করার দরকার নাই। যদি তোমার ঈমান ভালো থাকে, তোমার মৃত্যুর পরে তোমার জানাজা হবে কি হবে না এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। যদি তোমার আমল ভালো থাকে, মৃত্যুর পরে তোমার কবরটা সন্তানেরা দেবে কি দেবে না এটা নিয়েও কোনো চিন্তা করার দরকার নাই। তোমার মৃত্যুর পরে কবরটা কোন জায়গায় হবে, সাগরের মাঝখানে পড়ে থাকবা, বাঘের পেটে যাবা, কুমিরের পেটে যাবা, নাকি পুকুরের ধারে তোমাকে কবর দেওয়া হবে, এটা নিয়েও তোমার টেনশন করার কোনো দরকার নাই। যদি তোমার আমল ভালো থাকে, ঈমান যদি তোমার ভালো থাকে, আরে তাগড়া ঈমান, জওয়ান ঈমান নিয়ে যদি তুমি কবরের ভিতরে আসতে পারো, সাগরের মধ্যখানেও তুমি পড়ে থাকতে পারো, হাসরের ময়দান পর্যন্ত যাওয়ার দরকার নাই, আগেই তুমি শান্তি পেয়ে যাবে। আমল যদি ভালো হয়, কবর হলো কি হলো না দেখার দরকার নেই, যেখানেই তোমার লাশ ওইখানেই তোমার জান্নাত। যেখানেই পড়ে থাকবা ওইখানেই আল্লাহ তোমার ওই জায়গাটাকে জান্নাতের বাগান বানায় দেবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি আমল তোমার খারাপ হয়ে যায়, তুমি যখন মারা যাবে, দুটি হাত টান টান করে, পা টান টান করে, মাথাটা এক পাশে কাঁধ করে দিয়ে একবারে নিস্তব্ধ অবস্থায় লাশ নামে তুমি পড়ে থাকবে। ওই দিন তুমি পড়ে থাকবে, কথা বলতে পারবে না, কিন্তু তোমার রূহটা তাকিয়ে তাকিয়ে দেখবে। তোমাকে দেখার জন্য এলাকার কত মানুষ চলে আসছে, কান্নাকাটা করতেছে। খলিজার টুকরা স্ত্রী, প্রিয়তমা স্ত্রী কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। সন্তানেরা বাবার লাশের পড়ে ঝাঁপিয়ে পড়ে, ছোট্ট সন্তানরা কান্নাকাটা করতেছে। সব মানুষেরা কথা বলে, সবাই নড়াচড়া করে, কিন্তু তোমার দেহ নড়তে পারে না, রুহুটা শুধু আফসোস করতে থাকে, আহারে আজকে আমার কি এমন অবস্থা হলো। সবাই কথা কয়, আমি কথা কইতে পারি না, সবাই নড়াচড়া করে, আমি তো নড়াচড়া করতে পারি না। কিছুক্ষণের মধ্যে দেখবে রুহুটা তাকিয়ে তাকিয়ে দেখবে প্রত্যেকে বালতিতে করে, কলসে করে গরম পানি আর বড়ই পাতা দিয়া পানিটা গরম করে নিয়ে লাশের পাশে হাজির হয়ে গেছে। জাল দিয়ে আর বিভিন্ন কায়দায় ঘষে মেছে আপনার লাশটাকে পরিষ্কার করা হবে, সুন্দর কাপড়টা পরিয়ে দেবে। রুহুটা সেই দিন তাকিয়ে তাকিয়ে দেখবে, আর অবাক হয়ে যাবে, এ আবার কেমন কাপড় পরা, জীবনে তো সেলাই করা কাপড় ছাড়া পরি নাই, আজকে কাপড়ে কোনো সেলাই নাই, আমাকে একটা নিরিবিল জায়গায় নিয়ে কেন এরা সুন্দর সাদা কাপড় পরিয়ে দেয়।
আস্তে আস্তে রুহুটা হতাশ হয়ে যেতে থাকে। এমন একটা সময় আসবে সন্তানেরা লাশটাকে কাঁধের মধ্যে করে নিয়ে জানাজার ময়দানের দিকে চলে যাবে, অবাক হয়ে যাবে, আরে দীর্ঘদিন যাবৎ দুনিয়ায় বেঁচে থাকলাম, এমন ইতিহাস কোনোদিন তো চোখে পড়ে নাই, আমাকে এরা কোথায় নিয়ে যায়? জানাজার নামাজ পড়ানোর জন্য লাশটাকে সামনের মধ্যে রেখে পিছনে সিনা বরাবর ইমাম যেই মাত্র দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নিয়াত করে বান্দার জন্য দোয়া করতে থাকবে। রূহটা অস্থির হয়ে যাবে, আমার জন্য দোয়া করতেছে, কিন্তু এর মধ্যে মৃত্যুর কথা, মাইয়িতের কথা কেন আছে? আমি আজকে কোথায় আছি, আমি আজকে কোথায় আছি, আমি আজকে কোথায় যাচ্ছি, কোথায় যাওয়ার জন্য আমাকে পালকিতে উঠাইছে? কিছুক্ষণের মধ্যে জানাজার নামাজ শেষ হয়ে যাবে, লাশটাকে কাঁধের মধ্যে করে নিয়ে আবার কবর দেশের যাত্রী বানায়া কবরের কিনারা যেই লাশটা রেখে দেবে, রূহটা তখন আরো হতাশ হয়ে যাবে, আর মনে মনে চিন্তা করবে, আরে এই যে ছোট্ট ঘর, 3.5 হাত ঘর, আর এত ছোট্ট জায়গা, নড়াচড়া করারও জায়গা নাই, এই জায়গার মধ্যে আমাকে এই গর্তের মধ্যে ফেলতে চাই নাকি? হঠাৎ করে দেখবে 3 জন সন্তান কবরের ভিতরে নেমে গেছে, পায়ের দিকে একজন, মাজারের সাথে একজন, আর মাথার দিকে একজন। সন্তানদের কবরের মধ্যে দেখে লোকটা আরো হতাশ হয়ে, রূহটা হতাশ হয়ে যাবে, আহারে এরা করতে চায় কি? কিছুক্ষণের মধ্যে লাশটাকে টান মেরে কবরের ভিতরে চিৎ করে শোয়া দেওয়া হবে। উপরের সব মানুষগুলো অপেক্ষায় তাকে কখন মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। রূহটা তখন বুঝতে পারে আমার বাঁচার আর নিস্তার নাই, আসল দেশের যাত্রী আমি হয়ে গেছি। কলিজার ভাইয়ের আমার মনটা নরম করে দেন। রূহটা চিন্তা করতে থাকে, উপরে হাজার হাজার মানুষ, সবাই চলে যেতে পারে, কিন্তু কবরের ভিতরে যেই 3 জন মানুষ আছে ওরা তো আমার কলিজার টুকরা সন্তান। মাথার কাছে বড় সন্তান দাঁড়িয়ে গেছে, মাজার কাছে মেজ সন্তান দাঁড়িয়ে গেছে, পায়ের কাছে ছোট সন্তানটা দাঁড়িয়ে গেছে। সেই সন্তানের জন্য সারা জীবন কষ্ট করলাম, সাধনা করলাম, আর কত দুঃখ কষ্ট সহ্য করলাম, উপরের সমস্ত মানুষেরা চলে গেল, আমার এই 3 জন সন্তান আমাকে ফেলে রেখে কখনো চলে যেতে পারবে না। কথা অনুযায়ী কাজ হয় নাই। কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে দেখবে মাথার কাছের সন্তানটা নিজের হাতে কাপড়ের মোড়নটা একটু খুলে দিয়া, মুখটাকে আগলা করে দিয়া, বাবার চেহারাটা শেষবারের মতো দেখে একটা লাফ মেরে কবর থেকে উপরে উঠে যাবে। এই সন্তানকে ছাড়া বাঁচতে পারতো না, যে স্ত্রীকে ছাড়া বাঁচতে পারতো না বান্দা। মৃত্যুর খবর শোনার সাথে সাথে স্ত্রী মুহূর্তের মধ্যে পাশ থেকে উঠে দৌড়াবে না থাকবে? কি করবে? যেই সন্তানটার জন্য সব কিছু উজাড় করে দিয়েছে, সন্তান নিজের হাতে বাবাকে কবরের মধ্যে শোয়ায়া লাফ মেরে বাবাকে একা কবরের মধ্যে রেখে কবর থেকে সন্তান উপরে লাফ দিয়ে উঠে যাবে। ওই বান্দার অবুঝ রূহটা চিন্তা করতে থাকবে, আহারে আমার 3টা সন্তানের মধ্যে একজন সন্তান লাফ মেরে উঠে চলে গেছে, বড় সন্তানকে মানুষ করতে পারি নাই, মেজ সন্তান আর ছোট সন্তান এখনো আছে, কখনো এরা আমাকে ছেড়ে যেতে পারবে না। কিছুক্ষণের মধ্যে দেখবে মাজার কাছ থেকে মেজ সন্তান টান মেরে উঠে চলে গেছে। আর ওটা চিন্তা করবে, আহারে এই ছোট সন্তানের জন্য কত কি না করলাম, বাজার থেকে খাবার আনলে সবচেয়ে ভালো খাবারটা আগে ছোট সন্তানের মুখের মধ্যে উঠাতাম, এই জন্য মনে হয় সন্তানটা এখনো যায় নাই। সবাই চলে গেল, এই সন্তান হয়তো আমার পাশে থেকে যাবে, কিন্তু আফসোসের ব্যাপারে কিছুক্ষণের মধ্যে দেখা যাবে পায়ের কাছ থেকে ছোট সন্তানটাও লাফ মেরে উপরে উঠে গেছে। রূহটা একবারে হতাশ হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে ভিতর থেকে ধপাস ধপাস করে শব্দ শুনতে পাবে, যে সন্তানদের জন্য সারা জীবন এত কষ্ট করলাম, এত সাধনা করলাম, সব কিছু সন্তানের জন্য বিলাই দিলাম, সন্তানকে ভালো রাখতে যে ঠিকঠাক ভালো মতো ইবাদত বন্দেগী করার মতো সময় সুযোগ পাই নাই। রূহটা কবরের ভিতর থেকে কবরবাসী শুনতে পাবে, ওই সন্তানেরাই নিজের হাতে বাঁশের চালির উপরে মাটি চেলে চেলে বাবাকে দাফন করে দিচ্ছেন। আল্লাহর নবী বলেন, দুনিয়ার সব মানুষ তোমার পাশ থেকে সরে যাবে, কিন্তু ঈমান যদি তোমার ভালো থাকে, আমল যদি তোমার ভালো থাকে, তাকওয়া জোয়ান ঈমান নিয়ে যদি তুমি কবরের ভিতরে আসতে পারো, সন্তান চলে যাবে, স্ত্রী চলে যাবে, এলাকাবাসী চলে যাবে, সমস্ত মানুষরা তোমার পাশ থেকে সরে যাবে, কিন্তু তুমি কবরে চলে যাওয়ার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভুলে যাব না। আমি আল্লাহ তোমাকে ভুলবো না যদি তোমার আমল ভালো থাকে, তোমার নিয়াত যদি ভালো থাকে, সব তোমাকে ফেলে চলে যাবে, কিন্তু আমি আল্লাহ তোমাকে ফেলে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। এই কবরতে এমন জায়গা, নবীর স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মতো একজন ব্যক্তি
জানাকে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন পর্যন্ত খাদিজাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। এই লোকটার আমল নামা এত ভারী, কতটা আমল ওয়ালা হতে পারলে স্বয়ং আল্লাহ ফেরেশতার মাধ্যমে খাদিজারে সালাম পাঠায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যু শয্যায় শায়িত নবীকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ। নবীজি পাশে আসলেন, খাদিজা বলো। আম্মাজান ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 3টা ওসিয়ত করতে চাই। বলেন কয়টা? আপনার কাছে আমি 3টা ওসিয়ত করতে চাই। 1 নাম্বার হলো, কবরে যাওয়ার পরে আমার অনেক ভয় লাগবে, আমি ভীতু হয়ে আছি, কবর না জানি আমার সাথে কেমন ব্যবহার করে। একথা বলার কারণ হলো, ইতিপূর্বে আল্লাহ রাসূল পরিবারের সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলে দিয়েছেন, ও আমার পরিবারের লোকেরা তোমরা শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, এই কথা বলে কবরে তোমরা ছাড় পাবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, এই কথা বলে কবরে তোমরা ছাড় পাবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়, এই কথা বলে কবরে তোমরা ছাড় পাবে না। যদি তোমার আমল ভালো না হয় কবর কাউকে ছাড়বে না। আম্মা জান ডাক দিয়ে বলে, গো নবী, আপনার এই কথার কারণে আমার তো কলিজার মধ্যে ভয় লেগে যায়, 3টা ওসিয়ত আমার রাখতে হবে। নবী ডাক দিয়ে বলে, একটা একটা করে খাদিজা বলতে থাকো। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 নাম্বার ওসিয়ত হলো, আমার যখন মরণ হয়ে যাবে, আমার মৃত্যুর পরে আমাকে যখন কাফনের কাপড় পরানো হবে, এই কাফনের কাপড়টা বাজারের কোনো কেনা কাপড় দিয়ে কাফন পরাবেন না। আপনার গায়ে ব্যবহার করা জুব্বাগুলো, যেগুলো আপনার পুরাতন হয়ে গেছে, আমি নষ্ট করতে দেই নাই, গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি, আপনার শরীর মোবারকে ব্যবহার করা জুব্বার কাপড়গুলো দিয়ে আমাকে কাফন দিবেন। সুবহানাল্লাহ। নবী বলে, খাদিজা তোমার দাবি মঞ্জুর। 2 নাম্বার বলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার দাবি হলো, আমার লাশটা সামনে নিয়ে যখন জানাজা হবে, আর কোনো মানুষ যেন না দাঁড়ায়, স্বয়ং আল্লাহর রাসূল আপনি আমার লাশটা সামনে নিয়ে জানাজার নামাজের ইমামতি করবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার দাবি হলো, গো নবী, আমার যখন লাশটা দাফন করা হয়ে যাবে, কবরের ভিতরে দেওয়া পরে 1 পা 2 পা করতে করতে সকল মানুষগুলো চলে যাবে, আর কোন মানুষ আমার কবরের পাশে থাকবে না। মুনকার নাকির ফেরেশতা এমন সময় আমার কবরের ভিতরে হাজির হয়ে যাবে, গো নবী, আমি কবরের ভিতরে একা একা থাকবো, নিঝুম রাত্রির মতো, কেউ পাশে নাই, কেউ সঙ্গী নেই, কোন মানুষের শব্দ নাই। গো নবী, আপনার কাছে শেষবারের মতো 6 নাম্বার ওসিয়ত হলো, আমাকে দাফন করার পরে কবরের পাশে আপনি দাঁড়ায়া থাকবেন যতক্ষণ পর্যন্ত মুনকার নাকিরের প্রশ্নের জবাব না দিতে পারি। আল্লাহু আকবার। কেমন ব্যক্তি ছিলেন নবীর স্ত্রী, যাকে স্বয়ং আল্লাহ পাক সালাম দিয়েছেন। আল্লাহ রাসূল হেরা পর্বতের গুহায় ধ্যানে বসেছেন। এই হেরা পর্বতের গুহায় এখন তো হাজিরা অনেক সহজ ওঠে। এই যে আপনারা রাস্তায় উঠতে যে সিঁড়ি করে দিয়েছে, সহজ হয়েছে না উঠতে? হেরা গুহাটা তখন সিঁড়ি ছিল না, একটা উঁচা পাহাড়, কয়েক কিলোমিটার উপরে। এই পাহাড়টা উঠতে অনেক কষ্ট হতো। একজন যুবক মানুষ উঠতে গেলে প্রতিমধ্যে কয়েক লিটার পানি খেয়ে ফেলত। এই পাহাড়টা নবীজি হেরা পর্বতের গুহায় থাকতেন, আর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের মধ্যে কয়েকবার করে মহিলা মানুষ খাদ্য খাবার নিয়ে নবীর কাছে পৌঁছাই দিতেন এই পাহাড় ডিঙায়। নবী হেরা পর্বতের গুহায় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেছেন। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন খাদিজা আপনার কাছে খাদ্য খাবার নিয়ে আসতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। কারণ কি? কারণ হলো খাদিজা আপনার কাছ পর্যন্ত আসার সাথে সাথে আপনি খুশির সংবাদটা তাকে জানিয়ে দিবেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম জানাইছে। স্বয়ং আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে। এই লোকটার কবরের চিন্তা কত বেশি ছিল, কারণ তারাও জানতো যে কবর কারো বাবা চাচা না, কাউকে ছাড় দেবে না, কবর জায়গা ভালো না, ওই জায়গা কারোর সাথে কোনো খাতির চলে। আমল যদি ভালো হয় কবরটার সাথে ভালো ব্যবহার করতে, আমল যদি খারাপ হয়ে যায়, আমল যদি বান্দার খারাপ হয়ে যায়, খারাপ আমল নিয়ে বান্দা যখন কবরের মধ্যে যাবে, কবরের ভিতরে বান্দা খারাপ আমল নিয়ে যাওয়ার সাথে সাথে নবীজি বলছেন 1 নম্বর শাস্তি তার কেমন হবে?
মুনকার নাকিরের তিনটা প্রশ্নের জবাব যদি বান্দা না দিতে পারে, কবরটা আপনার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কবরটা তো এমন কবর, সারা জীবন শীতল পাটির উপরে থাকলাম, কিন্তু কবরে বিছানা আছে নাকি? কবরে বিছানা আছে? কবর হলো এমন বাড়ি, যেই বাড়ির নাই ঠিকানা, এমন অন্ধকার ঘর, যেই ঘরে নাই বিছানা, যেই ঘরে নাই বিছানা। তবে কোরআন হাদিসের আমলে কবর, কোরআন হাদিসের আমলে কবর আলোকিত হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। বলেন আল্লাহ আল্লাহ। মরণ কালে জবানে যেন, মরণ কালে জবানে যেন কালিমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, কবরের ভিতরে বান্দা যখন চলে যাবে, মুনকার নাকিরের তিনটা প্রশ্ন আসবে। তিনটা প্রশ্নের জবাব বান্দা যদি দিতে পারে, কবরটা মুহূর্তের মধ্যে বান্দা নজর করলে যতদূর পর্যন্ত দৃষ্টি সীমা চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে তত বড় বানায় দেবে। সুবহানাল্লাহ। কবরের মধ্যে জান্নাতি শীতল পাটি চলে আসবে, জান্নাতি আরামে বান্দা কবরের ভিতরে ঘুমাইতে থাকবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ঘুমটা কত স্থায়ী হবে, কতদিন পর্যন্ত এই ঘুম ঘুমিয়ে থাকবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যাবে, ওই খুশির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন আরামের ঘুমটা কবরের ভিতরে দিবেন, কিয়ামত সংগঠিত করার জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত বান্দা আরামে ঘুমাইতে থাকবে।